2016 সালে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন। 2017-18 শিক্ষাবর্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয় একাডেমিক কার্যক্রম। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় 1200 শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে প্রতিষ্ঠার 9 বছরে নির্মাণ হয়নি স্থায়ী ক্যাম্পাস। 34 জন শিক্ষক, 54 জন কর্মকর্তা ও 107 জন কর্মচারী নিয়ে শাহজাদপুরের মহিলা কলেজ, সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। নেই অন্য কোনো সুবিধা। এজন্য স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুম নাই, ক্লাসের সংকট, আমরা ক্লাস করতে পারি না, আমরা অনেক সময় বাইরে দাঁড়ায় থাকা লাগে। নিজেদের কোনো কিছু নাই, ভাড়া করা, ধার করা, অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া, তো সেখানে একাডেমিক কার্যক্রম আর কিভাবে চলবে? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ক্যাম্পাসটি, তার জায়গা, জমি, ভিটা জমি সবকিছুই আছে, সবকিছু থাকা সত্ত্বেও আমরা ক্যাম্পাসটা পাচ্ছি না। আমরা অবিলম্বে আমাদের স্থায়ী ঠিকানা যেতে চাই। আমরা নিজেদের আত্মমর্যাদা বোধ নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও এতদিনে তা না হয় হতাশ উপাচার্য।